দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। বর্তমান শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কম থাকলেও মার্কেটে বেচা বিক্রি রয়েছে এবং বর্তমান বাজারে আগের থেকে শুল্ক পরিমাণ বৃদ্ধি রয়েছে। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে একজন কৃষকের হাতে কি পরিমাণ পেঁয়াজ রয়েছে সেটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম সিকান। আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছেন? হ্যাঁ, পেঁয়াজ নিয়ে আসছি ফরিদপুর থেকে। কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছিলাম 39 বস্তা। 39 বস্তা? হ্যাঁ। আর আনুমানিক খেতে মাঠে আর কত বস্তা হবে? মাঠে আমার নাইকা, আমার যা আসলো 4 বিঘা লাগাইছিলাম, সব বেচা কিনি সারা। আজকে শেষ? হ্যাঁ, আজকে শেষ। শেষ একবারে? হ্যাঁ, আমাদের আমার নাকি শেষ আর কি। আরো মানুষের আছে আমাদের ভাই বেরাদারের। আচ্ছা, তাহলে আমি কিছু কথা বলবো আপনাকে। হ্যাঁ বলেন। এই যে এবছর এই কৃষি পণ্য মুড়ি কাটা পেঁয়াজের জার্নিংটা কেমন ছিল রোপণ করার? মানে এবছর কৃষক মাঝে একটু লস খাইছে, এখন যে পরিমাণ আছে চলে, সমস্যা নাই। কিন্তু মাঝে যে পেঁয়াজের দামটা একেবারে 30 টাকা 31 টাকা আসছিল, ঠিক আছে, ওই সময় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, লস হয়েছে আর কি। এখন যেই দর আছে এই দর হলে চলে আমাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। এই যে এই যে বর্তমান পেঁয়াজ আবাদ করেছেন, আমদানি শেষ, উৎপাদন উঠানো শেষ, আজকে মনে হয় বিক্রি শেষ। হ্যাঁ, আমাদের বিক্রি শেষ। আজকে আপনি আমার মুখোমুখি হয়েছেন। হ্যাঁ, দাম অনুযায়ী এই কৃষি পণ্য নিয়ে আপনি একজন কৃষক হিসেবে কি বলতে চান? আমি বলতে চাই এতদিন আমাদের সরকার আসলো না, ওটা হলো অন্তর্বর্তী সরকার, ওই সরকারের কোনো মূল্য নাই। এখন আমাদের সরকার আছে স্থানীয় সরকার, ঠিক আছে। এখন আমাদের দিক আশা করি আমরা আমাদের দিক চাইবো, কারণ আমাদের সরকার আমরা ভোট দিয়া নির্বাচিত করছি, আমাদের সরকার এখন আমাদের দিক চাইবো আর কি, কৃষক দিক চাইবো আর কি। এটা তো ডক্টর ইউনূস যখন প্রথম আসছিল অন্তর্বর্তীকালীন সরকার, তখনও তো বলেছেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে তাকাবে। টাকাই নাই তো। তাকায় নাই? না, টাকাই নাই। আচ্ছা, আপনার কি এতই কনফিডেন্স হাই যে এই সরকার আপনার দিকে তাকাবে? হ্যাঁ, এই সরকার তাকাইবে। এই সরকার না তাকাইলে আবার জনগণের সরকার পাল্টাবে। জনগণ পাল্টায় দিবে? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কনফিডেন্স তো খুবই ভালো একজন কৃষক। কোন জেলা আপনি? ফরিদপুর? হ্যাঁ, আমাদের বাড়ি ফরিদপুর। আচ্ছা, পেঁয়াজ মার্কেটে এটা কত টাকা বিক্রি করলেন? আজকে বিক্রি করছি হলো 42 টাকা, উপরে 45 47ও বেচছে। কেজি কেজি? হ্যাঁ হ্যাঁ কেজি প্রতি? হ্যাঁ, কেজি 42 45 47। আপনার তো জেলা ভিত্তিক যে হাট বাজার গ্রাম ভিত্তিক, হ্যাঁ, সেগুলো কত চলছে? সেখানে আটে আমি ফোন দিই নাই, মনে হয় 17 1800 বাজার এরকম চলছে? গেছে। হ্যাঁ, এটা কি অনুমান করেছে নাকি না, সেখানে? 17 1800 গেছে, এটা শিওর। আচ্ছা, রসুন লাগাইছেন? রসুন আমি লাগাইছি 100 বিঘা, মানে আমাদের ভাই বেড়াদার আরো লাগাইছে, ঠিক আছে। রসুন এখন তোমার আড়ে আমি তুলি নাই, মানে আড়ে নেই নাই, ঠিক আছে। রসুনের বাজার শুনছি, মানে দাম একটু বাড়ছে আগের চাইতে। আচ্ছা, আগের সাথে দাম একটু বাড়ছে? হ্যাঁ এটা মানে আপনি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, যেটা আপনি শুনেছেন, তাহলে সর্বোচ্চ উচ্চ বাজারটা বলবেন। উচ্চ বাজারটা মনে হয় 55 টাকা আছে আর কি। পুরাতন? হ্যাঁ, পুরাতন না, নতুনও 55 টাকা যায়। 55 টাকা যায়? হ্যাঁ, বাজার তো বাড়ছে। বাড়ছে মানে আমি শুনছিলাম 3 4 দিন আগের কথা আর কি। না না, আজকেরটা বলবেন। আজকেরটা আমি জানি না দাদা। আচ্ছা, না হলে আমরা অগ্রিম কথা বলবো না। আচ্ছা, কারণ অগ্রিম কথা বলা মানুষকে না, বিভ্রান্তি অগ্রিম করা। কথা বলো না। এটা আমার নিউজ চলুক, সমস্যা নাই। এতে মানুষ আমার নিউজ দেখতে থাকবে, না দেখলে আমার সমস্যা। আমি তো সবসময় সত্য এবং ইনসাফের পক্ষে থাকবো। না না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সত্য কথা বলা ভালো। জি, যেটা আপনি জানেন না সেটা আমি বলবো যে না বলা ভালো। না, আমি জানি না আজকে রসুন কত করে যায়, এটা আমার জানা নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি একটু দাঁড়ান, আমি একটু আসছি, একটু জানার চেষ্টা করতেছি। এদিকে ব্যবসায়িক কাকা, রসুন কত বাজারে বিক্রি চলছে? রসুন নাই আমার কাছে। রসুন ভালোটা 65 70। আর ভালোটা? ভালোটা এটা কি দেশি রসুন? পুরেন রসুন। আর নতুন নতুন? নতুন কইতে পারি না, নতুন ভালোটা মনে হয় 60 টাকা নিচে না। নতুন রসুন 110 টাকা 12 টাকা আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে 10 টাকা 12 টাকা ভালোটা হাই বাজার? হাই বাজার, আজকে হাই বাজার। আচ্ছা আচ্ছা ওই নির্বাচনে বন্ধ ছিল তো, মালা আসে না, আজকে বেশি বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি? আমি ক্রেতা, পাইকার। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনার কাছে খবর আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দিয়েছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।